ধর্মতলায় ডাক্তারদের ধর্ণা নিয়ে হাইকোর্টে এবার বড়সড় ধাক্কা গেল রাজ্য সরকার। হাইকোর্টে একের পর এক মামলায় মুখ পুড়ছে রাজ্য সরকারের। আরজিকর কাণ্ড নিয়ে কয়েক মাস ধরে তোলপাড় বাংলা। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল জামিন পেতেই নতুন করে পথে নামার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। 20 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্নার সিদ্ধান্ত নেন ডাক্তাররা, আর তাতেই বাধা হয়ে দাঁড়ায় রাজ্য সরকার। তবে শেষ পর্যন্ত ডাক্তারদের অবস্থান বিক্ষোভ নিয়ে এই মামলা আদালতে পৌঁছায়। তবে আদালত 20 থেকে 26শে ডিসেম্বর পর্যন্ত ধর্মতলার চিকিৎসকদের বিক্ষোভের অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। অবশেষে চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখল ডিভিশন বেঞ্চ। আর এই কর্মসূচি চিকিৎসকদের চালিয়ে যাওয়ারও অনুমতি দিল বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আর এতেই বিপাকে পড়েন রাজ্য সরকার। তবে রাজ্যের তরফে 25শে ডিসেম্বর বড়দিন, তাই ডাক্তারদের কর্মসূচি থেকে বিরত থাকার নির্দেশ দেওয়ার আবেদন জানানো হয় আদালতে। তার পরিবর্তেই 27 এবং 28 তারিখে অবস্থানের অনুমতি দেওয়ার কথা বলা হয় রাজ্যের তরফে। তাছাড়া রাজ্যের তরফে আরও বলা হয় প্রত্যেক উৎসবের সময় এই কর্মসূচি করা হয়, এটা বড়দিনের সময়, তাছাড়া তাদের কি কোনো অধিকার নেই? তবে রাজ্যের পাল্টা সওয়াল করেন মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্যের অসুবিধা কোথায়? আর এতেই বিপাকে পড়েন রাজ্য সরকারের আইনজীবীরা। তবে রাজ্যের আর্জি মেনে 25 তারিখ ধর্নায় বিরতি দেওয়া যায় কিনা তা কিন্তু চিকিৎসকদের কাছেই জানতে চাইল আদালত।